এক যুগের বেশি সময় পার হলেও বিপিএল পায়নি পূর্ণতা, বরং দেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি আসরটিই এখন দেশের ক্রিকেটের গলার কাটা। দিনে দিনে কমছে বিপিএল এর মান, যে কারণে আগ্রহ হারাচ্ছে বাইরের খেলোয়াড়রা। এর বাইরে একাধিক কারণে লাভ নয়, বরং দিন শেষে লসের মুখই দেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। তবে সেই লস পরিবর্তনের আছে সুযোগ, যার মধ্যে অন্যতম সমাধান হতে পারে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতি। দেশের ক্রিকেটে এই পদ্ধতিতেই বিপিএল আয়োজন করলে একদিকে যেমন উপকৃত হবে আর্থিকভাবে, আবার বিপিএল এরও মান বাড়বে ও জনপ্রিয়তা বাড়বে। এই একটা উদ্যোগই বিপিএলকে নিয়ে যাবে অন্য পর্যায়ে। বিপিএল এর অন্যতম বড় অভিযোগ থাকে ফ্র্যাঞ্চাইজিদের লভ্যাংশ শেয়ার নিয়ে। বিপিএল থেকে আয় হলেও সেই আয়টা শেয়ার করতে চান না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অপরদিকে দীর্ঘমেয়াদে ফ্র্যাঞ্চাইজি না থাকায় সেভাবে আয়ের মুখও দেখে না বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা। সেখানে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে নিজস্ব আয়ের মুখ পাবে দলগুলোর মালিকেরা। বিশেষ করে এক্ষেত্রে টিকিট বিক্রির টাকার বড় অংশ নিজেদের কাছে রাখতে পারবে তারা। এছাড়া লোকাল বিভিন্ন ইনভেস্টমেন্টেও উঠে আসতে পারে টাকা। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে উজ্জীবিত হবে দর্শকরা। সাধারণত ২ বা ৩ ভেন্যুর মাঝে আটকে থাকে বিপিএল, যার অধিকাংশ হয় রাজধানী ঢাকায়। ফলে দেশের বড় অংশের মানুষের কাছে পৌঁছায় না বিপিএল। বিপিএল এর আমেজকে উপভোগ করতে পারে না। যদি হোম অ্যান্ড অ্যাওয়ে হয়, তবে প্রতিটা দলেরই ভক্তের কাছে অনুভব করতে পারবে বিপিএল এর আমেজ। আর তাতে বিপিএল এর জনপ্রিয়তা বাড়বে। বিপিএল হবে আরও উৎসব মুখর, যা আসরটির মাত্রা নিয়ে যাবে অন্য পর্যায়ে। হোম অ্যান্ড অ্যাওয়ে পর্যায়ে চালু হলে মাঠের উপর কমবে চাপ, ফলে একাধিক ম্যাচ আয়োজন করে ভালো মানের পিচ তৈরিতে হবে না সমস্যা। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেট পিচ ও পরিবেশ আলাদা। এক বিপিএলেই সেখানে বিভিন্ন পিচে খেলার অভিজ্ঞতা হবে ক্রিকেটারদের, যা আন্তর্জাতিক মঞ্চে তাদের মানিয়ে নিতে সাহায্য করবে। সব মিলিয়ে এক হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতেই বিপিএল এর জন্য হতে পারে আশীর্বাদ স্বরূপ। এবার দেখা যাক দেশের ক্রিকেট উন্নয়নে এই পদ্ধতি নিজেদের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগে প্রয়োগ করে কিনা ক্রিকেট বোর্ড।